ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনা থেকে নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। শহীদ মিনারে বেগম জিয়ার শ্রদ্ধা নিবেদন শেষে নিরাপত্তা কর্মীদের সঙ্গে দলীয় নেতাকর্মীদের হাতাহাতি। মাতৃভাষা বাংলার বিকৃতি রোধে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, ইংরেজি মাধ্যমের নামে খাটো করা যাবে না বাংলা ভাষাকে। বেনাপোল নো ম্যানস ল্যান্ডে দুই বাংলার ভাষা প্রেমীদের মিলন মেলা। মাতৃভাষার মর্যাদা রক্ষায় একযোগে কাজ করার আহ্বান। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন দেশে প্রবাসীদের শ্রদ্ধা নিবেদন। 2017 থেকে জাতিসংঘ সদর দপ্তরে দিবসটি পালনের প্রতিশ্রুতি আন্ডার সেক্রেটারি জেনারেল পোলার্ডের। দেখছিলেন প্রধান শিরোনাম। প্রবাসের সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধায় অবনত জাতি। মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের স্মরণ করল বিনম্র শ্রদ্ধায়। রক্তের বিনিময়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করে গেছেন যে সৈনিকরা, তারা আজ পুরো জাতি তাদের প্রেরণা। তাদের আত্মত্যাগের চেতনা থেকে এলো নতুন এক বাংলাদেশের স্বপ্ন, যে বাংলাদেশ প্রতিরোধ গড়ে তুলবে সব ধরনের ইতিহাস বিকৃতির, প্রেরণা যোগাবে আত্মশুদ্ধির। এমন সব উচ্চারণ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের কণ্ঠে। বিস্তারিত এহসান জুয়েলের রিপোর্টে, ছবি তুলেছেন প্রিন্স আরফিন। শোকের মিনার আবার গৌরবেরও। রাতভর পুষ্পার্ঘ্য নিবেদন শেষে ভোরের আলো না ফুটতেই আবারও জনস্রোত। হাতে হাতে ফুল, পোশাকেও ২১-এর শোকের আবহ। রোববার ভোর থেকে বিনম্র শ্রদ্ধা জানাতে আসে সব বয়সের, সব শ্রেণী পেশার মানুষ। আসার উদ্দেশ্যই হলো এটা ওদেরকে মূল্যবোধটাকে ওদেরকে ভিতরে জাগ্রত করা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাইতে এসেছি। শোককে শক্তিতে রূপান্তরের চেতনা যোগায় ২১। সেই চেতনায় শহীদ মিনারের বেদিমূল ছেয়ে যায় ফুলে ফুলে। জেগে উঠে নতুন এক দিনের স্বপ্ন। স্টাইল করার জন্য আমরা আমাদের বাংলা ভাষাটাকে ভুলে যাই, এটা আমাদের কখনো না ভুলি। রাষ্ট্রের একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। রাষ্ট্র যদি চায় তাহলেই সে সর্বস্তরে বাংলাটাকে চালু করতে পারে। আমরা বিভিন্ন ভাষায় কথা বলবো, সবকিছু করবো, বাট বাংলা তো আমাদের প্রাণের ভাষা, নিজের ভাষা। দিনটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই শ্রদ্ধা জানাতে আসা বিদেশিদের কণ্ঠেও ছিল বাংলা এবং নিজ মাতৃভাষার প্রতি টান। I'm from Ukraine. Language Day we celebrate like you. I think it's lovely to see so much, passion for a language. দিনটিকে শুধু উদযাপনের গণ্ডিতে না রেখে এই চেতনা থেকে ইতিহাস বিকৃতি রোধ এবং আত্মশুদ্ধির আহ্বান বিশিষ্টজনদের। হচ্ছে আমাদের আত্মশুদ্ধির দিন। আজকে আমাদের ২১-এর উদযাপনের এই দিনে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে যে আমরা কি সৎভাবে ইতিহাসকে উপস্থাপন করি কিনা। মানুষের মুক্ত চিন্তা, মত প্রকাশের স্বাধীনতা, সাম্প্রদায়িকতা, সকল মানুষের সমান অধিকার এবং একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। বিচার বিভাগে আমরা চেষ্টা করছি বাংলা ভাষায় যতদূর পারা যায় রায় প্রদান করার জন্য। ইউনেস্কো সাম্প্রতিক জরিপ বলছে বিশ্বের ৪০% মানুষ এখনো মাতৃভাষা শিক্ষার সুযোগ পান না। আর সেখানে গৌরবের এই মিনারে দাঁড়িয়ে বিদ্রোহ, শোক আর উচ্ছ্বাসে বাঙালি যুগপৎ উচ্চারণ করছে। দেখুন, যে ভাষার জন্য আমরা রক্ত দিয়েছিলাম তা আজ বিশ্ব দরবারে স্বীকৃত। শোষণ আর বঞ্চনার শিকল ছেড়ে বাংলা ভাষার নামে সৃষ্ট বাংলাদেশ, সে চেতনাই যেন আজ ছড়িয়ে দিচ্ছে সারা বিশ্বে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এর আগে ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে শ্রদ্ধা জানাতে আসা মানুষের। বুকের রক্ত দিয়ে যারা মাতৃভাষাকে সমুন্নত রেখেছিলেন তাদের স্মরণ করে জাতি। আরো জানাচ্ছেন দেবাশিস রায়।
মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে যারা নির্ভয়ে আত্মাহুতি দিয়েছেন বাংলার রাজপথে, সেই সব ভাষা সৈনিকদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করল গোটা জাতি, ভালোবাসার অর্ঘ্য নিবেদন করল বিনম্র শ্রদ্ধায়। পুরো জাতির পক্ষে ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদনের পর কিছু সময় শহীদ বেদিমূলে নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শহীদ বেদিতে ফুল দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর ভাষার জন্য লড়াই করে যাওয়া সেই সব ত্যাগী আত্মার প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, সংসদে বিরোধী দলীয় নেতা ও বিদেশি কূটনীতিকবৃন্দ। আরও শ্রদ্ধা জানান ৩ বাহিনী প্রধান সহ রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে ফুলেল ভালোবাসা জানাতে স্মৃতির মিনারে ঢল নামে সর্বস্তরের জনতার। বাহারি ফুল দিয়ে সাজানো পুষ্পার্ঘ্য অর্পণে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি ভিড় করেন ভিনদেশী অতিথিরাও। কানায় কানায় ভরে ওঠে শহীদ মিনারের আঙিনা। ২১ ডাক দিয়ে যায় মিলনের, উজ্জীবনের। বাংলা শুধু বাঙালির মুখের ভাষাই নয়, বাঙালির অস্তিত্বেরও ভাষা। সেই অস্তিত্বে অমর ২১ বাঙালি মননে বপন করেছে মাথা নত না করার চিরকালীন শপথ। ভাষার অধিকার ও সুরক্ষার এই সংকল্পদীপ্ত দিবসে তাই পুরো জাতি শ্রদ্ধা জানালো ৫২-র সেই মহাত্মা ভাষা সৈনিকদের। যতদিন বাংলার অস্তিত্ব থাকবে ততদিন আত্মমর্যাদা বোধ ও আপন অধিকার প্রতিষ্ঠায় উজ্জীবিত ও ঐক্যবদ্ধ হবে বাঙালি জাতি। আর তাতে প্রেরণা হয়ে আলোর মশাল জ্বালবে অমর ২১-এর চেতনা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এরপর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বেগম জিয়া। বিএনপির সূত্র জানায়, শ্রদ্ধা নিবেদনের ১ ঘন্টা আগে থেকে বেগম খালেদা জিয়া শহীদ মিনারে প্রবেশ করতে চাইলেও নিরাপত্তাজনিত কারণে তাকে অপেক্ষায় রাখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবশেষে নেতাকর্মী বেষ্টিত বেগম জিয়া শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় ফুল দেয়াকে কেন্দ্র করে নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের হাতাহাতি হয়। বেগম খালেদা জিয়ার ফুল দেওয়ার সময় নিরাপত্তা চেয়ে বিএনপির পক্ষ থেকে আগে থেকেই পুলিশ ও র্যাবের কাছে চিঠি দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন দলটির মুখপাত্র রুহুল কবির রিজভী। রোববার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অভিযোগ করে বলেন, সরকার দলীয়রাই পরিকল্পিতভাবে বেগম জিয়ার উপর হামলা চালিয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি চেয়ারপারসনের শ্রদ্ধা নিবেদনের বিষয়ে তার সার্বিক নিরাপত্তা বিধান করতে পুলিশ ও র্যাব প্রধানদের কাছে দলের পক্ষ থেকে চিঠি দিয়েছিলেন, কিন্তু বিএনপি চেয়ারপারসন তার গুলশানস্থ বাসভবন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আসা পর্যন্ত পুলিশ বারবার বাধা প্রদান করেছে। সব বাধা অতিক্রম করে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর কেন্দ্রীয় শহীদ মিনারের কাছাকাছি আসলে পুলিশ ২ জায়গায় ব্যারিকেড সৃষ্টি করে এবং অপেক্ষাবান বিএনপি নেতাকর্মীদের উপর অতর্কিত আক্রমণ চালায়। প্রবাসী সময় আরো থাকছে। পঞ্চগড়ে বাসায় হামলা চালিয়ে মন্দিরের পুরোহিতকে গলা কেটে হত্যা, দেখে ফেলায় অপর একজনকে গুলি, রংপুর মেডিকেলে ভর্তি। এবং মানিকগঞ্জে সালিশি বৈঠকে ভাগ্নের হাতে ২ মামা খুনের ঘটনায় এখনো আটক হয়নি কেউ। জমি জমা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড বলছে পুলিশ। মাতৃভাষা বাংলার বিকৃতি রোধে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ইংরেজি মাধ্যমের নামে বাংলা ভাষাকে যেন কোনোভাবেই ছোট করা না হয়, সেদিকেও সবাইকে সজাগ দৃষ্টি রাখার তাগিদ দিয়েছেন তিনি। রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি একথা বলেন।
জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর ক্যাটাগরি 2 এর স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। সেখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এর ফলে বিশ্বের বিভিন্ন মাতৃভাষার গবেষণা এবং সংরক্ষণে প্রতিষ্ঠানটির দায়িত্ব বেড়ে গেছে আরো অনেকখানি। এই প্রতিষ্ঠানটাই হবে বিশ্বের মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং মাতৃভাষা চর্চা, মাতৃভাষার গবেষণা করার। এবং এই গবেষণা কিন্তু এমনি এমনি হয় না, গবেষণার জন্য ফান্ডেরও দরকার হয়। কাজে আমাদেরও লক্ষ্য আছে যে আমরা এর জন্য একটা আলাদা ব্যবস্থা নেব, কারণ ভবিষ্যতে এটা যেন আবার ওই 2001-এর মতো কেউ বন্ধ করতে না পারে, তা আমরা এটা আইনও করে দিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, কাজের তাগিদে মানুষকে অন্য ভাষা শিখতে হবে, কিন্তু মাতৃভাষাকে অবহেলা করা যাবে না কোনোভাবেই। বাংলা ভাষাটা ভুলে যাওয়াটাই যেন বিরাট একটা গুণের কাজ। এরকম কিছু কিছু মানুষের মধ্যে এই চরিত্র দোষটা আমি দেখতে পাই। এবং ছোট ছোট শিশুদেরকে ইংরেজি মিডিয়ামে না পড়ালে যেন ইজ্জতই থাকে না। বাংলাকে বিকৃত করে ইংরেজি অ্যাকসেন্টে বলার চেষ্টা করা, কারো কারো ওটাই যেন মনে করে তাদের একটা বিরাট গৌরবের বিষয়। এই ধরনের মানসিকতাটা কেন থাকবে? অনুষ্ঠানে বাংলা ভাষার পাশাপাশি বাংলাদেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর ভাষা সংরক্ষণে গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। আগামী বছর থেকে জাতিসংঘ সদর দপ্তরে ভেতরেই 21শে ফেব্রুয়ারি উদযাপনের প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘের বহু ভাষা সংরক্ষণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ড। সেই সঙ্গে সদর দপ্তরের আঙিনায় ভাষা শহীদদের স্মরণে শহীদ বেদি তৈরির বিষয়টিও বিবেচনায় আছে বলে জানান তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতিসংঘ বাংলাদেশ মিশনে আয়োজন করা হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হৃদয় নিংড়ানো ভালোবাসায় এভাবেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে 52 বীর শহীদদের স্মরণ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতিসংঘের বাংলাদেশ মিশনে শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রথম এমন এক অনুষ্ঠানে জাতিসংঘের 2 জন আন্ডার সেক্রেটারি জেনারেল এবং 12টি দেশের রাষ্ট্রদূত ভাষা শহীদদের সম্মানে বক্তব্য রাখেন। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। তাই আমি খুশি হয়ে বাংলাদেশি প্রতিনিধির হাতে বাংলায় লিখিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তুলে দিয়েছি। বাংলা ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেন জাতিসংঘের বহু ভাষা সংরক্ষণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ড। আগামীতে জাতিসংঘ সদর দপ্তরে 21শে ফেব্রুয়ারিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজনের ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তারা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন জানালেন, 21শে ফেব্রুয়ারি বিষয় জাতিসংঘের ডাক টিকিট প্রকাশ সহ নিউ ইয়র্কে স্থায়ী শহীদ মিনার তৈরির লক্ষ্যেও কাজ করছেন তিনি। আমরা আজকে এখানে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পেয়েছিলাম এবং বেশ কিছু দেশের রাষ্ট্রদূতরাও ছিলেন এবং তারা সকলেই স্বীকার করলেন বা আমাদের যে দাবি ছিল যে আগামী বছর আমরা জাতিসংঘের ভিতরে এইরকম একটি অনুষ্ঠান করব, তো তারা সবাই আজকে মোটামুটি সম্মতি জানিয়েছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যেই বাণী, সেই মূল বাণীগুলো আমরা বিশ্বের সকল মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য একটা প্রয়াস নিব। সব মিলিয়ে চেতনায় জাগরণ আর হৃদয় জননী জন্মভূমিকে ধারণ করে মহান ভাষা শহীদদের স্মরণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় জাতিসংঘ বাংলাদেশ মিশনে। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং যুক্তরাজ্যের লন্ডনের প্রবাসী বাঙালিরা। এছাড়াও 21শে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাত 12টা 1 মিনিটে 21শের প্রথম প্রহরে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রবাসী বাঙালিরা। ফুল দিয়ে 52 মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শিশু থেকে শুরু করে সব বয়সী নারী পুরুষ। এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অফ নিউ ইয়র্ক।
বাঙালির আত্মগৌরবে স্মারক অমর ২১-এর প্রথম প্রহরে লন্ডনের আলতাবালি পার্কে নির্মিত শহীদ মিনারে ফুল দেওয়ার মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের। শ্রদ্ধা জানান লন্ডনের বাংলাদেশ হাই কমিশনার আব্দুল হান্নান সহ আরো অনেকে। এছাড়াও শহীদ মিনারে শ্রদ্ধা জানান যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীরা। বৃষ্টি ও ঝোড়ো হাওয়া উপেক্ষা করে ২১-এর প্রথম প্রহরে সুইজারল্যান্ডের জুরিখে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রবাসী বাঙালিরা। দিবসটি উপলক্ষে বাংলা স্কুল জুরিখ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও। দিনের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে রিয়াদের বাংলাদেশ দূতাবাস চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত গোলাম মসিহ। যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে। রোববার স্থানীয় সময় সকাল ৯টায় কাতারের বাংলাদেশ দূতাবাসে জাতীয় সঙ্গীতের সুরে সুরে পতাকা উত্তোলনের পাশাপাশি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন দূতাবাস কর্মকর্তা ও কমিউনিটির অন্যান্য ব্যক্তিবর্গ। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস, দুবাই কনসুলেট সহ দেশটির বিভিন্ন অঞ্চলের প্রবাসী বাংলাদেশিরাও দিবসটি পালন করেন। অন্যয় কর্মকার, সময় সংবাদ। কলকাতায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশের উপ হাই কমিশনার সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ভাষা আন্দোলনের রক্তক্ষয়ী গর্বিত ইতিহাসকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে এদিন প্রভাত ফেরির আয়োজন করে বাংলাদেশের উপ হাই কমিশন। ভোর থেকে সোহরাওয়ার্দী রোডের উপ হাই কমিশন কার্যালয়ের সামনে জড়ো হন বিভিন্ন বয়সী মানুষ। পরে তারা দীর্ঘ পথ হেঁটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে এক সমাবেশের উপর উপ হাই কমিশনের কর্মকর্তা কর্মচারী সহ উপস্থিত হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। বাংলা ভাষার মর্যাদা ও ভাষা শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় রাখতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বাংলাদেশের উপ হাই কমিশনার জকি আহাদ। শুধু বাংলাদেশে না, ভারতের পশ্চিমবঙ্গেও কিন্তু আমাদের বাঙালিরা আছেন, আমাদের বাংলা ভাষীরা আছেন। পৃথিবীতে বাংলা ভাষার সংখ্যা এত বেড়ে গেছে, এটার মর্যাদা এত বেড়ে গেছে, এটাকে সমাদৃত না করার আর কোনো উপায় নেই। একটা মাত্র দেশ পৃথিবীতে যেই দেশটার নাম হয়েছে তার ভাষাকে দিয়ে, তা আমার বাংলাদেশ। বাংলাদেশ সরকার দীপ্ত পদক্ষেপ নিয়েছে বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে চালু করার জন্য। পঞ্চগড়ে বাসায় হামলা চালিয়ে মন্দিরের পুরোহিতকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ায় আরও একজনকে গুলি করে আহত করে পালিয়ে যায় তারা। সকাল 6:30টার দিকে দেবীগঞ্জে এই ঘটনা ঘটে। এদিকে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। মানিক সরকারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশ ও স্থানীয়রা জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জে অভিরাম পাড়ার সন্তগৌড় মন্দিরের পাশেই একটি বাড়িতে থাকতেন পুরোহিত জগদীশ। রোববার সকালে মোটরসাইকেলে করে এসে তার বাড়িতে হামলা চালায় 3 দুর্বৃত্ত। এ সময় পুরোহিত জগদীশকে গলা কেটে হত্যা করে তারা। ঘটনাটি দেখে ফেলায় পুরোহিতের সহযোগী গোপালকে গুলি করে পালিয়ে যায় তারা। আশঙ্কাজনক অবস্থায় গোপালকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টিউবওয়েল চাপ দিব এমন সময় ওরে মারে ওরে বাবার শব্দ শোনা যায়। আমি এবার জগটার লেথাটা হাতে নিয়ে খালি কি ব্যাপার আগে প্যাটের নিচ থেকে বাইরে করে গুলো করে আসে। কি বলে যে পানি নিচ্ছে উনিও চিন্তা করতেছেন এবং পরে যেটা দেখা যাচ্ছে যে ওনাকে জবাই করা হয়েছে। 2 জন লোক আকারে ছুটে গেল, খুব দ্রুত বেগে ছুটে যায় একটা ব্রিজের উপর উঠে দা ছিল, ও দাটা চটকে আমার এদিকে ছুড়ে দিল আর কি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ সময় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে চেষ্টা চলছে বলে জানান পুলিশের কর্মকর্তারা। এখানে আমরা আসছি, সিআইডি আছে, বিপিবিআই আছে, র্যাব আসছে, সরকার যত রকম সংস্থা আছে সব সংস্থা এখানে কাজ করতেছে। আমরা আলামত সব প্রিজার্ভ করছি। রাজশাহী থেকে ক্রাইম টিম আসছে, তারা আলামতগুলো দেখবে, তারপরে আমরা তদন্ত কার্য চালাতে যাই। তো তারপরে কমেন্টস করার মতো সময় আসলে আপনাদের। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। ভালো মতো বিচার চাই, এটাই আমাদের দাবি। সরকারের কাছে দাবি জানাই যেন এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে
দোষীদের আইনের আওতায় এনে তাদের বিচার করানো হোক। এখনো কেউ আটক না হলেও ঘটনাস্থল ও আশেপাশে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। সময় সংবাদ, পঞ্চগড়। এদিকে জঙ্গিবাদ পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স তাদের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে দাবি করেছে আইএস পুরোহিত হত্যার দায় স্বীকার করেছে। মানিকগঞ্জের সিংগাইরে জমি ও টাকা পয়সা লেনদেনের জের ধরে ভাগ্নের হাতে 2 মামা খুন হয়েছেন। অপর এক মামাকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। রোববার সকালে সিংগাইরের গোবিন্দল গ্রামে এই ঘটনা ঘটে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। এখনো কেউ গ্রেপ্তার না হলেও পুলিশের দাবি অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। মানিকগঞ্জ থেকে ফিরে আরো জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। নিহতদের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, অভিযুক্ত জাহিদুল, নৈশা ও জসিমের এক খালা দেশের বাইরে মারা যাওয়ার পর থেকে তার সম্পদ নিয়ে ভাগ্নে ও মামাদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকালে আজিজ, ট্যান্ডল ও করিম মোল্লাকে ওই 3 ভাগ্নে বিরোধ মীমাংসার কথা বলে বাড়িতে ডেকে নেয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন আজিজ ও ট্যান্ডল মোল্লা। আমি রুটি বানাইছি, খাইবেন, ডাক দেনিছে 20 মিনিট সময় না হোক জানি ফাঁসি হয়। আমার আর কিছু চাও না, আমার নির্দোষ স্বামীর নিয়ে আমার বাল আছে। খালি কোবাইছে, খুনের বদলে খুন চাই, ফাঁসি চাই। এলাকার লোকজন জানান, এর আগেও কয়েকবার স্থানীয় সালিশি বৈঠক ও পুলিশের হস্তক্ষেপেও বিরোধ নিষ্পত্তি হয়নি। গ্রামে সালিশ হয়েছে, থানায় সালিশ হয়েছে, 3.5 লাখ টাকা বলে রায় হয়েছে শুনলাম। সেই 3.5 লক্ষ টাকা দেওয়ার কথা দেয় না, এই জের ধরে আজকে খুন হয়েছে। যারা পরিকল্পনা করে পিছন থেকে হেরে আক্রমণ করে তারা মারছে, মাথা মুথা ফাটাইছে, বাইরেছে। এদিকে পুলিশ জানায়, সকাল 8:45টার দিকে এই ঘটনার পরপরই লাশ উদ্ধার করে প্রথমে সিংগাইর থানা ও পরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠান তারা। দেশীয় টেটা এবং অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে তার মামাকে আঘাত করলে আজিজুল এবং টেন্ডুল মোল্লা 2জন গুরুতর জখমপ্রাপ্ত হয় এবং তারা সিংগাইর হাসপাতালে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করে। আর এদিকে যারা দোষী তাদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে, মামলার প্রস্তুতি চলছে। এ সময় গুরুতর আহত করিম মোল্লাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে অভিযুক্ত 3 জন ছাড়াও বাকি অন্য সদস্যরা পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, মানিকগঞ্জ। প্রবাসীর সময় আরো থাকছে। প্রয়োজনে ইংরেজি বললেও বাংলা ভাষায় কথা বলাটা বেশি আনন্দ ও গর্বের। ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে বললেন জাতীয় দলের ক্রিকেটাররা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 2 বাংলার হাজার হাজার ভাষাপ্রেমী মানুষ মিলেমিশে একাকার হয়ে যান বেনাপোল চেকপোস্টের নোম্যান্স ল্যান্ডে। ভৌগোলিক সীমারেখা ভুলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে দলে দলে যোগ দেন বাংলাদেশ ও ভারতের বাঙালিরা। রোববার দুদেশের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও শেখ জালালউদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভাষার কোনো সীমানা নেই, তাই বাংলাদেশ ভারতের মধ্যে এই সীমানা প্রাচীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর আয়োজনে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় মাথা নত করতে এদেশের মানুষের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের বাঙালিরাও। বেনাপোলের সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান 2 বাংলার মানুষ। বাংলাদেশের বেনাপোল পৌরসভা এবং ভারতের 21 উদযাপন পর্ষদ যৌথভাবে এই আয়োজন করে। এ সময় নানা রঙের ফেস্টুন, ব্যানার, ফুল দিয়ে বর্ণিল সাজে সাজানো হয় গোটা এলাকা। 2 বাংলা একসাথে মিশে যায় এই দিনে, এটা একটা খুবই আনন্দের, একটা অন্য ধরনের অনুভূতি। এক দেশ অন্য দেশের ভাষাকে অনেক শ্রদ্ধা করে, সম্মান করে, যেরকম ওই দেশে আমাদের ভাষা নিয়ে কথা বলছে, এটা খুব ভালো লাগে। ভাষা নিয়ে এই যে একটা আপনারা যে আন্দোলন করেছেন, তার প্রতি আমাদের শ্রদ্ধা অনেক বেড়ে গেছে। 2 বাংলার রাজনীতিবিদ, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, মিডিয়া সব যেন একাকার হয়ে গেছে ভাষা দিবসকে পালন করার জন্য। এ সময় পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী দুদেশের সীমান্তে কোনো প্রাচীর থাকবে না বলে আশা প্রকাশ করেন। 2 জার্মানি যখন এক হতে পেরেছে, পূর্ব আর পশ্চিম জার্মানি এক হতে পেরেছে, আমরা মনে করি আজকে আমরা হয়তো থাকবো না, হয়তো 50 বছর 100 বছর বাদেও এই কাঁটা তারটা চলে যাবে, থাকতে পারে না। ভাষা শহীদদের কারণে গোটা বিশ্বে বাংলা ভাষা সমাদৃত হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বাংলা ভাষা সম্বন্ধে মানুষ জানতে পারছে, বাংলা ভাষা নিয়ে আজকে গবেষণা হচ্ছে এবং এটা প্রমাণিত হয়েছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা বাংলা ভাষা। নোম্যান্স ল্যান্ডে অস্থায়ী বেদিতে একই মঞ্চে দুদেশের শিল্পীরা ভাষা শহীদদের স্মরণ করে সঙ্গীত পরিবেশন করেন। সময় সংবাদ, যশোর।
21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার রাজধানীর আজিমপুর কবরস্থানে শহীদ আব্দুল জব্বার, আবুল বরকত ও শফিউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এই সময় তাদের স্মরণে নীরবতা পালন করা হয়। পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া দলের অন্য সহযোগী সংগঠনগুলো শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। রাজশাহীর পদ্মাপাড়ে বালু দিয়ে নির্মাণ করা হয়েছে 21-এর ভাস্কর্য। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজশাহীর আর্ট ক্লাব এই বালু ভাস্কর্য নির্মাণের আয়োজন করে। ব্যতিক্রমধর্মী এই শিল্পকর্ম দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। আয়োজকরা জানান, মাতৃভাষার গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তাদের এই আয়োজন। সুন্দর একটি ভাস্কর্য দেখলাম। আমার মায়ের ভাষা, আমার মাতৃভাষা, আমার অন্তরের ভাষা, হ্যাঁ, যেটা আমার আসলে খুবই ভালো লেগেছে। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বিশেষভাবে স্মরণীয় করে রাখার জন্য রাজশাহী আর্ট ক্লাব একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় 10 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার রাত থেকে রোববার সকাল 9টা পর্যন্ত যশোর সরকারি MM কলেজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই ওই কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী। আটককৃতদের কাছ থেকে ককটেল তৈরির সরঞ্জাম সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। গতরাত 12টা 1 মিনিটে যশোরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার সময় ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এই সময় 6 থেকে 7টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় 20 রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সব অন্ধকারকে দূর করে আলোর পথে চলার শপথ নিয়ে মঙ্গল প্রদীপ জ্বালিয়েছেন নড়াইলবাসী। এই কর্মসূচির মধ্য দিয়ে সাম্প্রদায়িকতা ও পশ্চাৎপদতা সহ দূর হবে সমাজের সকল অন্ধকার। রোববার সন্ধ্যায় শহরের রূপগঞ্জ কুড়িরডোব মাঠে 21শে উদযাপন পরিষদের উদ্যোগে লাখো মোমবাতি জ্বালিয়ে ব্যতিক্রমী এই দীপশিখা উদযাপন করা হয়। সূর্যাস্তের কাউন্টডাউন শেষ হতেই অজস্র হাতের আলোর পরশে জ্বলে ওঠে সব মোমবাতি। এ সময় মোমের মায়াবী আলো আধারিতে সৃষ্টি হয় অন্যরকম এক পরিবেশের। একই সঙ্গে শিল্পীদের পরিবেশনায় গণসঙ্গীত সম্মোহিত করে তোলে সবাইকে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে রিফাত হাসান বাপ্পিকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার 10 জনের মধ্যে 9 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদিন এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। শনিবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে অপহরণের 22 ঘন্টা পর চিকিৎসক রিফাত হাসান বাপ্পিকে উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার গোবিন্দগঞ্জের গ্রামের বাড়ি থেকে ফেরার সময় অপহৃত হন রিফাত হাসান বাপ্পি। স্বজনদের অভিযোগ, ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাই মাহবুবুল আলম রনি ও তার লোকজন বাপ্পিকে অপহরণ করে। এই ঘটনায় ওই দিন রাতেই বাপ্পির বাবা কামরুল ইসলাম 5 জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে 3 জনকে আটক করে। তাদের দেওয়া স্বীকারোক্তি ও মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে জয়পুরহাটের কালাই থানার একটি বাড়ি থেকে অপহৃত চিকিৎসককে উদ্ধারের পর ঘটনাস্থল থেকে আরো 7 জনকে গ্রেপ্তার করা হয়। অমর একুশে বইমেলার 21তম দিনে বাংলা একাডেমিতে ছিল বইপ্রেমীদের ঢল। বিকেলেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলা চত্বর। এসেছেন বিভিন্ন ভাষাভাষী মানুষ, খুঁজেছেন নিজেদের মাতৃভাষার বই। আগামীতে দেশের বিভিন্ন আঞ্চলিক ভাষাগুলো বইমেলার বিভিন্ন প্রকাশনায় স্থান পাবে, এমনটাই প্রত্যাশা সবার। ভাষা যেমনই হোক, যে বর্ণেরই হোক, জন্মের পর শুনে আসা মায়ের মুখের ভাষাই সবার প্রিয়। বাংলা একাডেমির বইমেলার 21তম দিনে বেলা গড়াতেই পুরো শহরের পাঠক আর বইপ্রেমীদের স্রোত ছিল বইমেলার দিকে। রোববার মেলার প্রবেশ পথে ছিল লম্বা লাইন। অনেকে আসেন দূর দূরান্ত থেকে। বইমেলায় আসা সাধারণ মানুষরা নিজেদের আঞ্চলিক ভাষায় জানালেন মাতৃভাষা নিয়ে নিজেদের অনুভূতির কথা। মানে আমি আমার মাকে অনেক ভালোবাসি।
bol ako angni ammani sugagan ako chununi sining ako anga bagni naminika এটার মানে হচ্ছে আমি ছোট থেকে আমার মায়ের ভাষায় কথা বলেছি আমি আমার ভাষাকে অনেক বেশি ভালোবাসি সকল ভাষার চাইতে আমার আঞ্চলিক মার ভাষা সবচেয়ে প্রিয় আমার মায়ের ভাষা আমার অঞ্চল গ্রামের ভাষা কথা বলে আমি খুব আনন্দিত গর্বিত অন্যদিকে দৃষ্টিশক্তি না থাকলেও নিজেকে আরো সমৃদ্ধ করতে আগামী বইমেলায় সব বই ব্রেলে পাওয়ার আশা রিপার। বছর জুড়েই আমরা মুক্তিযুদ্ধ ও তার পক্ষে কথা বলি কিন্তু আমরা কি জানি কেমন করে আমাদের জাতীয় সঙ্গীতের জন্ম হয়েছিল। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় পৃথিবীর সব ভাষা সংরক্ষণের গুরুদায়িত্ব বাংলাদেশকেই নিতে হবে, এমনটাই অভিমত তাদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার হোমস ও দামেস্ক শহরে সিরিজ বোমা হামলায় নিহত হয়েছে 100-রও বেশি লোক। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, হোমসের আলাওয়াইদ জেলায় 2টি গাড়ি বোমা বিস্ফোরণে 57 জন এবং দামেস্কের দক্ষিণাঞ্চলীয় শিয়া অধ্যুষিত সাইদা জয়নব শহরতলিতে 4টি বিস্ফোরণে আরও 62 জন নিহত হয়। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। জঙ্গি গোষ্ঠী আইএস তাদের নিজস্ব সংবাদ সংস্থা আমাকে বোমা হামলার দায় স্বীকার করেছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া সিরিয়ার অস্ত্রবিরতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। এদিকে উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে রুশ বিমান বাহিনীর সহায়তায় সরকারি বাহিনীর হামলায় অর্ধশতাধিক আইএস জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বাংলা ভাষায় কথা বলাটা আনন্দ আর গর্বের, এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেট বিশ্বে খেলার প্রয়োজনে ইংরেজি ভাষার প্রয়োজন হয়, তবে সব জায়গা সব সময় বাংলা ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আর তাই 21-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বাংলাদেশ ক্রিকেটাররা। 64 বছর আগে যারা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন সেই সূর্য সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করল ক্রিকেট মাঠের যোদ্ধারা। অন্য সবার মতো শত ব্যস্ততার মাঝেও বাংলাদেশ দলের সব ক্রিকেটাররা উপস্থিত হয়েছিলেন শহীদ মিনারে। কিছু সময় নীরবতা ভেঙে টাইগার অধিনায়ক গর্বের সাথে বললেন, বাংলা ভাষা সবার প্রাণের ভাষা। অবশ্যই এটা বাংলাদেশের জাতির জন্য একটা বড় দিন এবং সেই জায়গা থেকে আসলে আমরা প্র্যাকটিসের আগে এসে শহীদ মিনারে ফিল দেওয়া একজন বাঙালি হিসাবে সব থেকে বড় আনন্দের এবং আমরা সেটাই অবশ্যই বিশ্বাস করি। ক্রিকেট বহুজাতিক হয়, পেশার প্রয়োজনে শুধুমাত্র ইংরেজি ভাষা ব্যবহার করেন ক্রিকেটাররা, তবে প্রাণের ভাষা বাংলা সব সময় বলতে ভালো লাগে সাকিব মুশফিকদের। বাংলা ভাষাটা অবশ্যই আমাদের সবার ভেতরে থাকা উচিত এবং প্রথম আমার কাছে মনে হয় বাংলা ভাষাটাকে প্রাধান্য দেওয়া উচিত সবার। আমরা প্লেয়াররা যারা আছি আমরা সবসময় পছন্দ করি বাংলা ভাষায় কথা বলতে, আর ইংরেজি যেটা বলতে হয় সেটা হয়তো বা প্রয়োজনের খাতিরেই বলতে হয়, কিন্তু এর মানে এই না যে যদি ইংরেজি আমি ভালো বলতে পারি সেটাই আমার জন্য মানে বেশি ক্রেডিট। এদিকে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো খেলোয়াড়দের আত্মজীবনী বিভিন্ন ভাষায় লেখা হলে তা বরাবরই ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করে, কিন্তু তাদের সেই নিয়ম ভেঙে আন্তর্জাতিক মাতৃভাষাকে শ্রদ্ধা জানাতেই মাশরাফির বই বাংলা ভাষায় প্রকাশ করেছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর দক্ষিণখানে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, দিনভর অভিযান চালিয়ে কথিত প্রেমিক সহ 5 জন গ্রেপ্তার, গুরুতর অবস্থায় চিকিৎসাধীন মেয়েটি। ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনা থেকে নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মাতৃভাষা বাংলার বিকৃতি রোধে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, বললেন ইংরেজি মাধ্যমের নামে খাটো করা যাবে না বাংলা ভাষাকে। বেনাপোলে নোম্যান্স ল্যান্ডে 2 বাংলার ভাষাপ্রেমীদের মিলন মেলা, মাতৃভাষার মর্যাদা রক্ষায় একযোগে কাজ করার আহ্বান।
এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন দেশে প্রবাসীদের শ্রদ্ধা নিবেদন। 2017 থেকে জাতিসংঘ সদর দপ্তরে দিবসটি পালনের প্রতিশ্রুতি আন্ডার সেক্রেটারি জেনারেল পোলার্ডের। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নাম্বারে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। আর সঙ্গে থাকুন সময়ের।